আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজামে তাবরানীর সহিহ হাদিসে ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযুল মাসাজিদু তুরকা। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যতদিন না আমার উম্মতেরা আল্লাহর ঘর মসজিদ গুলোকে রাস্তা বানিয়ে ফেলে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর ঘর মসজিদের সামনে যে মানুষ মুসলমানের সন্তানেরা অতিক্রম করবে, রাস্তা বানিয়ে ফেলবে। মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে ফেলবে, মসজিদে ইমাম সাহেব জামাতের নামাজ শুরু করে দিবে, কিন্তু একদল আল্লাহর বান্দা এমন থাকবে, তারা মসজিদের সামনে দিয়ে পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু মসজিদে আসবে না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের এক নম্বর যে আলামত আমরা শুনলাম, মসজিদে নামাজ চলবে, মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে ফেলবে, তারপরেও মুসলমানের বাচ্চারা মসজিদে নামাজে না এসে মসজিদের পাশের রাস্তা দিয়ে তারা হেঁটে হেঁটে বাজারে এবং বাড়িতে চলে যাবে। আমার ভাইয়েরা, খুব চিন্তা করে বলেন তো দেখি, এই আলামতটি কি আয়সা পড়ছে নাকি সামনে আসবে? আয়সা পড়ছে। তাহলে কিয়ামতের এক নম্বর আলামত আল্লাহ নবী যে বলেছেন যে কিয়ামতের আগে মানুষ মসজিদে নামাজ চলবে, তার রবের ইবাদত চলতে থাকবে, কিন্তু সে মসজিদে না ঢুকে সে বাজারে, বিভিন্ন জায়গায়, বাড়িতে, রাস্তার পাশ দিয়ে, মসজিদের পাশ দিয়ে আনাগোনা করবে, কিন্তু সে মসজিদে আসবে না। তখন তোমরা বুঝবে যে কিয়ামত খুব সন্নিকটে চলে আসছে। কয় নম্বর আলামত গেল? এখন কয় নম্বর? 2 নম্বর আলামত, আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদান নাসু আল্লাতা ওয়াল উজ্জা। পৃথিবী ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষেরা বিভিন্ন ধরনের মূর্তির ইবাদত করা শুরু করবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, লাত এবং উজ্জা সহ নামে বেনামে বিভিন্ন মূর্তির ইবাদত পূজা অংশগ্রহণ করবে। আসুন এবার আমরা আমাদের বাস্তব সমাজের দিকে দেখি। কিয়ামতের যে 2 নম্বর আলামত আল্লাহর নবী বলে গিয়েছেন, আল্লাহর নবীর বলে যাওয়া সেই 2 নম্বর আলামত আমাদের সমাজে আছে না নাই? আমরা দেখতে পাই, হিন্দুদের যখন দুর্গা পূজার সময় আসে, সেই দুর্গা পূজার মণ্ডপে শুধু হিন্দুরা না, বরং আমার আপনার অনেক মুসলমানের বাচ্চারাও সেই হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে। ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানরা আজকে এত গায়রতহীন হয়ে গিয়েছে, মুসলমানরা আজকে এত নির্লজ্জ এবং বেহায়া হয়ে গিয়েছে, মুসলমানরা আজকে এমন সমস্ত পূজার মণ্ডপে গিয়ে অংশগ্রহণ করতেছে, যে পূজার মণ্ডপে সরাসরি আমার আপনার মাওলা আল্লাহ রব্বুল আলামিনকে অপমান করা হইতেছে। ঠিক কিনা? সেই পূজার মণ্ডপে সরাসরি আল্লাহকে অপমান করা হয়। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমাদের মুসলমানদের যে বিভিন্ন ইবাদতের মৌসুম আছে, আমাদের মুসলমানদের যে লাইলাতুল কদর আছে, জীবনে কোনোদিন দেখছেন আমাদের লাইলাতুল কদরে কোনো হিন্দু আসছে আমাদের নাম ইবাদত করতে? আইছে? আমাদের রোজার ঈদের দিন আসছে, কুরবানির ঈদের দিন গরু জবাই করতে হয়, গরু ধরার লাগে,
অনেকজন মিল্লা শোয়াইতে হয়, গোস্ত বানাইতে হয়। আরে মুসলমান ভাইয়েরা তো একা পারতেছে না, যাই একটু ওদের গরুটা ধইরা দিয়ে আসে, বা দুপুরবেলা ওদের ঘরে একটু গরুর গোস্ত দিয়ে ভাত খায় আসে। কোনো হিন্দু দেখছেন এই পর্যন্ত? তারা তাদের আত্মমর্যাদা ঠিকই বজায় রাখে, কিন্তু আমরা এমন মুসলমান হইলাম, এমন নির্লজ্জ মুসলমান হইলাম যে আমরা নিজেরা আমাদের আত্মমর্যাদা ধরে রাখতে পারি। আমার ভাইরা, আল্লাহ নবী সহিহ হাদিসের মধ্যে কিয়ামতের 2 নম্বর যে আলামতের কথা বলেছে, কিয়ামতের আগে মুসলমানের বাচ্চারাও বিভিন্ন মূর্তির পূজার মধ্যে গিয়ে অংশগ্রহণ করবে। সেই আলামতটা কি প্রকাশ পাইছে নাকি সামনে পাবে? পাইছে। শুধু তাই নয়, অনেকে এমনও বলে যে তোমাদের তো এখন ইবাদতের মৌসুম চলতেছে, তোমাদের প্রতিমার কাছে আমাদের জন্য একটু দোয়া করো, আমাদের দেশে যেন সমৃদ্ধি হয়, আমাদের দেশের অভাব যেন দূর হয়, তোমাদের প্রতিমাদের কাছে একটু প্রার্থনা করো আমাদের। নাউজুবিল্লাহ কয় না? কত বড় নিকৃষ্টতম চিন্তা চেতনা! আমাদের যে মাওলা আছে, আমাদের রব্বে কারিমের কাছে দোয়া না চেয়ে হিন্দুদের ওই সমস্ত মূর্তির কাছে আমাদের কেন দোয়া চাইতে হবে, প্রার্থনা করতে হবে? ঠিক কিনা বলে? তাহলে যে 2টা আলামত বললাম, দুটোটা আলামতই প্রকাশ হয়ে গেছে। 3 নম্বর যে আলামত, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। সহিহ আবু দাউদের 449 নম্বর হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। ও আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষেরা, মুসলমানেরা তারা মসজিদ নিয়ে মারামারি, হানাহানি আর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা লাগায় দিবে। ঠিক কিনা? মসজিদ নিয়ে তারা ইয়াতাবাহান নাস, মসজিদ নিয়ে তারা গর্ব করবে, অহংকার করবে। কোন বাড়ির মসজিদ বেশি বড়, বেশি সুন্দর, কোন মসজিদে এসি আছে, কোন মসজিদ টাইলস করা আছে, কোন মসজিদের মিনার কত বড়, কোন মসজিদের কারুকার্য কত বেশি সুন্দর, এই নিয়ে যখন মুসলমানেরা পরস্পরে প্রতিযোগিতা শুরু করে দিবে, তখন তোমরা বুঝে নিও যে কিয়ামতের আলামতগুলো জহির হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে, কিয়ামতের এটাও একটা আলামত, মসজিদের মধ্যে মসজিদের কমিটি যারা আছে, মসজিদের কমিটি হওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং তদবিরে লিপ্ত হয়ে যাবে। বলেন তো দেখি, আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়ে গেছে নাকি হয় নাই? বিভিন্ন মসজিদে দেখবেন কমিটি নিয়ে মারামারি, হানাহানি আছে না নাই? অনেক ধরনের মারামারি, হানাহানি আছে। এরকম একটা বাজে পরিস্থিতি অনেক মসজিদে আছে, খুব বাজে পরিস্থিতি, যে তারা মসজিদের সভাপতির পদ নেওয়ার জন্য, সেক্রেটারির পদ নেওয়ার জন্য তারা পারে না যে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ওই নির্বাচনের মতো পোস্টারিং করতে, তারা শুধু এতটুকু বাকি রাখছে। মাইকিং পর্যন্ত করতে চায়, পোস্টারিংও করতে চায় এই মসজিদের সাধারণ এই কমিটি নিয়ে। কি বলেন, আমাদের দেশে এমন হইতেছে কি হইতেছে না? মসজিদ নিয়ে প্রতিযোগিতা হইতেছে কি হইতেছে না? কয় নম্বর গেল? কয় নম্বর? মনোযোগ আছে তো সবার? এখন কয় নম্বর? আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারীর 6935 নম্বর হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু, লা তাকুমুস সাআতু হাত্তা তাখতাতিলা ফিআতানি দাওয়াহুমা ওয়াহিদা। ও আমার উম্মতেরা, ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যতদিন না একই দলের মানুষগুলো, এক মতবাদের মানুষগুলো 2 ভাগ হয়ে এক দল আরেক দলের সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোন একই দলের লোক, একই চিন্তা চেতনার লোক,
একই মতাদর্শের লোক, একই রাজনৈতিক দলের লোক, কিন্তু যাদের দাবি এক, সবকিছু এক, এরপরও একই দলের লোক হওয়ার পরেও তারা দুই ভাগে ভাগ হয়ে যায়। একই দলের লোক দুই ভাগে ভাগ হয়ে একে অপরকে মারামারি করবে, হত্যা করবে, কাটাকাটি করবে। আমাদের দেশে মনে হয় এই সুরতে অন্য আইসে না, আইসে হাসাই আইসে, আপনারা দেখছেন? একই দলের লোক, একই রাজনৈতিক দলের লোক, কিন্তু তাদের উদ্দেশ্য এক, মতাদর্শ এক, সব কিছু এক, তাদের নেতা এক, কিন্তু দুই দলে, একাধিক দলে বিভক্ত হয়ে গিয়ে এক দল আর এক দলকে কোপাইতে থাকে, মানুষ মারতে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে এই আলামত প্রকাশ হয়েছে, যেটা কইতেছে এটা মিলা যেতেছে, এটা কে হলো? কয় নম্বর গেল? কয় নম্বর? এখন কয় নম্বর? আল্লাহ নবী বলেন, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে বাজ্জারের 1434 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বিশ্ব নবী ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াসুদা আলা কুল্লি কবিলাতিন মুনাফিকুহা। ও আমার উম্মতেরা, ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত সংঘটিত হবে না, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত প্রত্যেকটা এলাকার মধ্যে যারা নেতৃস্থানীয় লোক থাকবে, প্রত্যেকটা এলাকার নেতার দায়িত্ব গ্রহণ করবে সেই এলাকার যত মুনাফিক আছে তারা, ঠিক কিনা বলেন? ওই এলাকার যত বড় বড় মুনাফিক আছে, এলাকার বড় বড় মুনাফিকগুলো প্রত্যেকটা এলাকায় তারা নেতাগিরি করবে। এবার হুজুর আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি কাকে মুনাফিক কইলেন? জিজ্ঞাসা করতে পারেন না যে হুজুর আপনি কারে মুনাফিক কইতেছেন? আল্লাহর নবী যাকে মুনাফিক বলছে আমি তাকে মুনাফিক বলতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যাকে মুনাফিক বলছে আমি তাকে মুনাফিক বলতেছি। মুনাফিকের আলামত তিনটি, খুব ভালো করে বুঝবেন, সহিহ হাদিস। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? জোরে কর। এক নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলবে তখন কথায় কথায় মিথ্যা কথা বলবে। দুই নম্বর আলামত ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করবে তখন সে তার ওয়াদা রক্ষা করবে না, ওয়াদার খেলাফ করবে, ওয়াদা ভঙ্গ করবে। তিন নম্বর আলামত হইল ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হবে তখন মুনাফিক সে তার আমানতগুলো, তার আমানতটা তার কাছে সঠিকভাবে দেবে না, আমানতের খেয়ানত করবে। এই যে তিনটা আলামতের কথা বললাম, এবার আমরা আমাদের নেতার দিকে তাকায় দেখি, আমাদের নেতৃস্থানীয় লোকদের কাছে তাকায় দেখি, তারা কি এমন কিছু ওয়াদা করে কিনা নির্বাচনের আগে, যে ওয়াদাগুলো তারা পরবর্তীতে বাস্তবায়ন করে না? কথা কয় না, করে কি করে না? তারা কথায় কথায় মিথ্যা বলে কি বলে না? অনেক নেতা আসেনি, আপনাদের পটিয়াদির নেতা মাশাআল্লাহ সবাই ভালো, আমি অন্যান্য এলাকার কথা বলতেছি, আপনাদের মাশাআল্লাহ খুব ভালো ভালো নেতা, আপনাদের অবস্থা তো আমি জানি না। আমাদের এলাকা সহ বিভিন্ন এলাকায় এমন আছে যে আমাদের এলাকার নেতা কর্মীরা এই সমস্ত মুনাফিকের গুণগুলো তাদের মধ্যে আছে। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলার সময় মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না। তাদের কাছে জনগণের আমানত যখন আছে, সরকারি বিভিন্ন আলামত, তাদের কাছে সরকারি রিলিফের চাউল আছে, ডাউল আছে, তেল আছে, তখন জনগণের কাছে, গরিব মানুষের কাছে সেগুলো হস্তান্তর না করে তার ঘরের খাটের নিচে বিভিন্ন চিপায় চাপায় দেখা যায় জনগণের ওই গরিব মানুষের হকগুলো তার খাটের চিপায় রয়েছে, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ নবী 5 নম্বর যে হাদিসটা শুনাইলাম, যে হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না প্রত্যেকটা কবিলার লোকেরা, প্রত্যেকটা সমাজের লোকেরা, সমাজপতিরা যারা এমন হবে যে তাদের সমাজপতি হবে মুনাফিক, তাদের কবিলার গোত্র প্রধান হবে মুনাফিক, সমাজ প্রধান হবে মুনাফিক, এলাকার নেতা হবে মুনাফিক। এই আলামত কি আইছে নাকি ভবিষ্যতে আসবে? আয়া বলছে? আপনাদের হৃদয় দেওয়া হয়েছে? আচ্ছা, আপনাদের কথা আমি বলি না, আমি আমাদের এলাকার কথা বলছি। তাহলে এগুলো 5 নম্বর।
6 নম্বর যেই আলামতের কথা আল্লাহ নবী বলেছেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 7121 নম্বর হাদিস, আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান। ও আমার উম্মতেরা, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষেরা লম্বা লম্বা বিল্ডিং বানানোর ক্ষেত্রে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? লম্বা লম্বা বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। আজকে যদি আমরা আমাদের মুসলমানদেরকে দেখি, আজকে যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো আমাদের দেশের মানুষেরা কে কার থেকে ভালো সুন্দর বাড়ি বানাবে, কে কার থেকে বড় বাড়ি বানাবে, কে কার থেকে উঁচা বিল্ডিং বানাবে। আমার ভাইরা বানাইছে 5 তলা, আমার 6 তলা টার্গেট করতে হবে। আমার ভাই বানাইছে 7 তলা, আমাকে 10 তলা টার্গেট করতে হবে। এরকম প্রতিযোগিতা আছে না নাই? কথা হয় না তো, আছে না নাই? আমার ভাইরা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। আমরা যদি দুবাইয়ের দিকে তাকাই, মাত্র 40 বছরের ব্যবধানে তাদের মধ্যে কত আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। দুবাইবাসীরা এমন একটা অঞ্চল যে তারা তাদের চতুর্পাশে খালি সমুদ্র আর সমুদ্র, মৎস্য শিকার করে, জাইল্লাগিরি করে, জেলেগিরি করে তাদের দিন পার হইত। 40 বছরের ব্যবধানে আল্লাহ তাদেরকে এত ধন সম্পদ দান করেছে যে তারা এখন 50 তলা, 60 তলা, 80 তলা, 100 তলা বিল্ডিং নির্মাণ করতেছে। আপনারা কি খোঁজ খবর রাখেন? সৌদি আরব ঘোষণা করেছে 2030 সালের মধ্যে তারা নিয়ম সিটি নামে একটা সিটি সৌদি আরবে নির্মাণ করতেছে। এখানে তারা কৃত্রিম চাঁদ নির্মাণ করবে। নাউজুবিল্লাহ কইল না, একদম কি নির্মাণ করবে? কৃত্রিম চাঁদ, মানুষ বানাইবে চাঁদ, সেটা আকাশে উঠতে থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাবে। ওই সিটির মধ্যে যে ট্যাক্সিগুলো থাকবে, ট্যাক্সিগুলো উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এই সিটিতে যে দোকানগুলো থাকবে, দোকানগুলোতে কোনো মানুষ দোকানি হবে না, রোবোটিক সিস্টেম চালু করবে তারা। প্রত্যেকটা দোকানে রোবটের মাধ্যমে তারা এগুলো করবে। সৌদি আরব এই ঘোষণা দেওয়ার পরে দুবাই বলতেছে আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও আছি। তাহলে আল্লাহ নবী যে বলছিল মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হবে, কার থেকে বেশি কে উন্নত করবে, কার থেকে বড় বিল্ডিং কে বানাবে। আল্লাহ নবীর এই আলামতটা কি প্রকাশ হয়েছে না ভবিষ্যতে হবে? হয়ে গেছে। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তিনি আল্লাহর নবীর ঘরের মধ্যে আসলেন। এসে দেখেন আল্লাহ নবী দরজা লাগিয়ে ভিতরে বিশ্রাম করতেছে। ওমর ইবনুল খাত্তাব বাহির থেকে সালাম দিলেন। সালাম শুনে আল্লাহর নবী বিশ্রাম থেকে উঠে ওমরকে অত্যন্ত আদরের সাথে মহব্বত করে ডাক দিলেন, ওমর ভিতরে আসো। হযরত ওমর ভিতরে ঢুকে দেখলেন আল্লাহর নবী শুয়ে শুয়ে বিশ্রাম করতেছিলেন। আল্লাহর নবী একটা চাটাইয়ের মধ্যে শুয়ে শুয়ে বিশ্রাম করতেছিলেন। চাটাইয়ের দাগগুলো আল্লাহর নবীর পিঠের মধ্যে এমন ভাবে ক্ষত বিক্ষত করে ফেলেছে, আল্লাহর নবীর সুন্দর নুরানি পিঠটার মধ্যে লাল লাল দাগ হয়ে গিয়েছে। সাহাবী ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর এই করুণ অবস্থা দেখে তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না, অজর ধরায় তিনি কান্না শুরু করে দিলেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমরকে জিজ্ঞাসা করলে, ও ওমর, মা ইউবকিকা, কেন তুমি কাঁদতেছো, কোন জিনিস তোমাকে কাঁদাইতেছে? সাহাবী ওমর বললেন, আমি দেখতেছি কেসরা এবং কাইসারের রাজপ্রাসাদের রাজা সভাসদ বৃন্দ যারা আছে তারা কত আরামের জিন্দেগি তারা যাপন করতেছে, অত্যন্ত বিলাসবহুল আরামের জিন্দেগি তারা যাপন করতেছে। অথচ আপনি সরওয়ারে দু আলম, সারা পৃথিবীর বাদশাহ, আপনাকে সৃষ্টির জন্যই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে, আপনার খেদমতের জন্যই সব কিছু বানানো হয়েছে। আপনি দো জাহানের বাদশাহ হওয়ার পরেও কেন এত কষ্ট ভোগ করতেছেন?
আল্লাহ নবী এবার তিনি কষ্ট না পেয়ে সাহাবী ওমর ইবনুল খাত্তাবকে বোঝালেন, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ। ও ওমর, তুমি কষ্ট পায়ো না। ওমর, তুমি আমার এই করুণ অবস্থা দেখে কষ্ট পায়ো না। তাদের জন্য আল্লাহ দুনিয়া বানাইছে, কিন্তু আমাদের জন্য, আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য আখিরাতের দরজা খুলে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, আখিরাতের দরজা খুলে দিবেন কে? আমার ভাইরা, আমার নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছিলেন। আমার নবীকে হযরত জিবরিল আমিনের মাধ্যমে অফার করা হয়েছিল, নবী আপনি শুধু বলেন এই উহুদ পাহাড়টা যে দেখতেছেন, আপনি শুধু বলেন সেকেন্ডের মধ্যে আপনার হুকুমে, আপনার খেদমতের জন্য আল্লাহ তাআলা এই উহুদ পাহাড়টাকে স্বর্ণের পাহাড়ে রূপান্তর করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবী কি উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইছিলেন? আমাদের নবী দুনিয়া চান নাই। আমাদের নবী কষ্ট করে গিয়েছেন, কষ্ট করে দিন ইসলামকে, ইসলামের বুকে প্রতিষ্ঠা করে গিয়েছেন, পৃথিবীর বুকে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন। কিন্তু আমার ভাইরা, নবীর সেই আদর্শ আজকে আমরা ধরে রাখতে পারি নাই। আজকে আমরা মুসলমান হয়ে কিয়ামতের আলামতের মধ্যে যে কথা বলা হয়েছে, মুসলমানেরা বিভিন্ন ধরনের বাড়ি, কার থেকে বড় বাড়ি কে বানাইতে পারবে, এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, ঠিক কিনা? কয় নম্বর গেল? মনোযোগ নাই আপনাদের। কয় নম্বর গেছে এখন? কয় নম্বর? 7 নম্বর আলামত। সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ বুখারীর 1412 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবি মুরুহান ওয়া আনহারা। ও আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আরবের ভূমিগুলো তৃণ সম্পন্ন হয়ে যাবে, আরবের ভূমিগুলোতে অনেক পরিমাণ ঘাস জন্মায় যাবে। বলেন না ঠিক কিনা? আপনারা ইউটিউবে গিয়ে, গুগলে গিয়ে সার্চ করবেন যে আরবের ভূমিতে আগে গাছপালা দেখা যেত না, মাইলকে মাইল, শত শত মাইল শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি ছিল। সেই আরবের ময়দানে আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের আগে আরবের ময়দানগুলো তৃণলতাময় হবে। পরবর্তীতে পুলিশ আইসা খবর কইরা মসজিদের ইমাম মুয়াজ্জিন দুজনকে জেলখানায় নিচ্ছে, তাদেরকে রিমান্ড মঞ্জুর করছে। কি একটা অবস্থা! অপরাধ করলো কে? পুলিশ ধরলো কারে? কি একটা অবস্থা! বিচার কই গেল? এই হলো আমাদের দেশের অবস্থা। তা আল্লাহ নবী যে বলে গেছেন কিয়ামতের আগে জিনা ছড়িয়ে পড়বে। এই যে জিনা, এই মহিলা তার বাসুরের সাথে জিনা করেছে, 3 সন্তানের মা হওয়ার পরেও জিনা করেছে। তাহলে আল্লাহ নবীর যে 8 নম্বর হাদিসটা শোনাইলাম, এটা কি বাস্তবায়ন হচ্ছে নাকি ভবিষ্যতে হবে? সব আলামত প্রকাশ পেয়ে যাচ্ছে। যে 8টা শোনাইলাম, 8টা আলামতই প্রকাশ পেয়ে গেছে। এজন্য খুব সাবধান থাকতে হবে। 9 নম্বর যে হাদিস, সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহুল আদাবুল মুফরাদের 83 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতুলা আর-রাজুলু জারাহু আও আখাহু আও আবাহু। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতুলা আর-রাজুলু জারাহু আও আখাহু আও আবাহু। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ব্যক্তি তার প্রতিবেশী মানুষকে হত্যা করে ফেলে, তার ভাইকে মেরে ফেলে, তার বাবাকে মেরে ফেলে। এই অবস্থা যতদিন না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যখন ব্যক্তি তার প্রতিবেশীকে মেরে ফেলবে, কোনো ব্যক্তি যখন জমি জমা নিয়ে মারামারি করে তার ভাইকে মেরে ফেলবে, কোনো ব্যক্তি যখন বাবার থেকে ওয়ারিসের সম্পত্তি পাওয়ার জন্য বাবার গায়ে হাত তুলবে, বাবাকে যখন মেরে ফেলবে, তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। বলেন ঠিক কিনা? এই যে 9 নম্বর হাদিসটা শুনাইলাম, সহিহ হাদিস। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি সহিহুল আদাবুল মুফরাদের 83 নম্বর হাদিসে এই হাদিসটা উল্লেখ করেছেন যে কিয়ামত ততদিন হবে না যতদিন ব্যক্তি তার প্রতিবেশীকে মারে। আমরা বর্তমানে বিভিন্ন ফেসবুকের বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাই
যে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে মায়েরা অমুক জায়গায় ফালায় রাখছে, অমুক ঝোপের মধ্যে ফালায় রাখছে। পরবর্তীতে 2 দিন পরে 3 দিন পরে লাশটা পচে যখন গন্ধ বের হয়, তখন গিয়ে মানুষ সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। কি বলেন, এগুলো হইতেছে কি হইতেছে না? মানুষ এখন জমি জমা সম্পদের কারণে একজন ভাই তার আপন ভাইকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? যে ভাই ছোটবেলা, যে 2 ভাই গলায় গলা মিলায়া একসাথে তারা ঘোরাফেরা করত, 2 ভাইয়ের মধ্যে কত মহব্বত ছিল, সামান্য এই জমি জমা নিয়ে মারামারি করতে গিয়ে, কথা কাটাকাটি করতে গিয়ে তারা একজন ভাই আর একজন ভাইকে মেরে ফেলতেছে। আপনারা ভাবতেছেন এগুলো এমনি হঠাৎ হয়ে গেছে? না ভাই, এগুলো কিয়ামতের বড় বড় একটা আলামত। এই যে জমি জমা নিয়ে একজন ভাই আর একজন ভাইকে মেরে ফেলে, এই জমি জমা নিয়ে কি সে কবরে যাইতে পারবে? কথা কয় না, কবরে যাইতে পারবে? একবার মানুষ চিন্তা করে না কবরে গেলে কি অবস্থা হবে? মুসলমান একবার বিবেকটা খাটায় চিন্তা করে না কবরে গেলে তার কি অবস্থা হবে? কবরবাসী কবরে রাখার পরে তার অবস্থা কেমন হবে এই কথার বর্ণনা করা হয়েছে। আল মাইয়িতু ফি কবরিহি কাল গরীকি ফিল বাহার। মৃত ব্যক্তির কবরে অবস্থাটা এমন হবে, সমুদ্রের মধ্যে যে ব্যক্তি ডুবে যায় তার চাইতে ভয়ানক অবস্থা হবে। নাউজুবিল্লাহ। সমুদ্রের মধ্যে একজন ব্যক্তি ডুবে গেছে, মাঝ সমুদ্রের মধ্যে সাঁতার পারে। সে যত ধরনের সাঁতার পারুক, সাঁতার প্রতিযোগিতা দিয়ে সে যদি অলিম্পিকে মেডেল জিতে, আপনারা বলেন তো দেখি, অলিম্পিকের মেডেল জয়ী ওই সাঁতারু যখন মাঝ সমুদ্রের মধ্যে পড়ে যাবে, তার সাঁতার তারে বাঁচাইতে পারবে? কথা কয় না, বাঁচাইতে পারবে? আর যদি ব্যক্তি সাঁতারই না জানে, আর যদি সাঁতার না জানে, তাহলে তো আরো ভয়ানক অবস্থা হবে। কবরে যে ব্যক্তিকে রেখে আসা হয়েছে মরার পরে, তার অবস্থা, যে ব্যক্তি মাঝ সমুদ্রের মধ্যে সাঁতার জানে না, তাকে মাঝ সমুদ্রে ফেলে আসলে সে যতটুকু বিপদ ফিল করবে, এর থেকেও আরো কোটি কোটি গুণ বেশি বিপদ হবে কবরের মধ্যে। সেই কবরের জগতের ব্যাপারে আজকে মানুষ উদাসীন, কবরের চিন্তা নাই। সামান্য জমি জমা নিয়ে, সামান্য সম্পদের নিয়ে তারা মারামারি করে একজন ভাই আরেকজনকে হত্যা করে ফেলে। 3 নম্বর যে অংশে বলা হয়েছে, ওয়ায়াকতুলু আবাহু, মানুষ তার বাবাকে পর্যন্ত হত্যা করবে। বাবা কেন এখনো মরে না? বাবা কেন তার সম্পত্তিগুলো আমাকে লিখে দেয় না আমি ব্যবসা করব, আমি ইউরোপে যাব? বাবা কেন আমাকে সম্পত্তি দেয় না? এই জন্য বাবাকে হত্যা করছে। আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? সব কিয়ামতের আলামত। আপনারা হয়তো মনে করতে পারেন এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। না, এই সবগুলো আল্লাহর নবীর হাদিসের বাস্তবায়ন হচ্ছে। এই প্রত্যেকটাই হলো কিয়ামতের বড় বড় আলামত। এগুলো যখন পৃথিবীতে ঘটবে, বুঝে নিতে হবে কিয়ামতের আর বেশি দিন নাই, কিয়ামত এসে বসে। কয় নম্বর গেল? আর টু জোরে কোন? এখন কয় নম্বর? 10 নম্বর এবং সর্বশেষ যে হাদিস, সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আস-সিলসিলাতুদ দাঈফা 5775 নম্বর হাদিসে ইমাম আলবানী হাদিসটি উল্লেখ করেছেন। তিনি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনাল খুসুমাতু হাত্তা তাকুনা খুসুমাতুন নাসি ফি রাব্বিহিম। ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষেরা তাদের রবের ব্যাপারে মতানৈক্যে লিপ্ত হবে। পৃথিবীর কিছু কিছু মানুষ এমন প্রকাশ পাবে যারা পৃথিবীতে বলবে আল্লাহ বলতে কিছু নাই। ফেসবুকে একদল নাস্তিক ব্লগার বের হবে যারা বলবে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, সবকিছু প্রাকৃতিক ভাবে হয়। মানুষেরা যখন তাদের রবের ব্যাপারে এরকম মতামত সৃষ্টি করবে, তখন তোমরা বুঝে নিবে যে কিয়ামতের আর বেশি দিন নাই। তখন তোমরা বুঝবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমার ভাইয়েরা বলেন তো দেখি, এরকম নাস্তিক ব্লগার আমাদের বাংলাদেশে আছে না নাই? জার্মানি সিটিজেনশিপ পাওয়ার জন্য কেউ যদি নাস্তিকতার বিভিন্ন কথাবার্তা বলে, তাকে যদি বাংলাদেশের মুসলমানরা কিছু করতে চায়, যদি তার ফাঁসির দাবি জানায়, তাকে যদি বিভিন্ন ধরনের মামলার ভয় দেখায়, তখনই বিভিন্ন নাস্তিকতা প্রিয় বিভিন্ন দেশ যেমন আছে, যেমন জার্মানি, ইউরোপের আরো বিভিন্ন দেশ আছে, ওই সমস্ত দেশে তাকে ফ্রিতে সিটিজেনশিপ দেওয়া হয়। থাকে ওই দেশের ভিসা পাওয়ার জন্য মানুষ এখন
রবকে গালাগালিজ করতে, তার রবকে অস্বীকার পর্যন্ত করতে মানুষ এখন দ্বিধাবোধ করে না। এমন অবস্থা যখন হবে তখন তোমরা বই বুঝে নিবে যে কিয়ামতের আর বেশি দিন নাই। এজন্য আমার ভাইরা, যে 10টা হাদিস শোনাইলাম, যে 10টা বড় বড় আলামতের কথা আল্লাহ নবী এই হাদিসগুলোতে বলেছেন, এই 10 আলামত সবগুলোই প্রকাশ পেয়ে গিয়েছে। সুতরাং কিয়ামতের আর বেশি দিন নাই। এখন আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কতটুকু নিজেদেরকে প্রস্তুত করলাম? আমরা কি প্রস্তুত আছি? আমরা কি নিজেদের আমলনামা গুছাইতে পারছি? যদি নিজেদের আমলনামা এখনো গুছাইতে না পারি, বাবার আমার ভাইয়ের আমার আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, আজকের থেকে নামাজটা ছাইলেন না। কারণ 10টা আলামতের 1 নম্বর যে আলামত আমি আজকে শোনাইছি আপনাদেরকে, যে মসজিদে নামাজ চলতে থাকবে, মসজিদের মাইক দিয়ে মুয়াজ্জিন সাহেব আজান দিবে, কিন্তু মানুষেরা তুত্তাখাযুল মাসাজিদ তুরুকা, মানুষেরা মসজিদের পাশ দিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করে যাবে, কিন্তু আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য মানুষ আসবে না। এটা হলো 1 নম্বর আলামত বলে শোনাইছি। আপনারা হয়তো অনেকে পরে আসছেন। এই একটা আলামত যেন আমার থেকে প্রকাশ না পায়, এর জন্য আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হইতে পারিনি। আজকে থেকে নামাজ ছাড়বো না, এরকম ওয়াদা করতে পারিনি। আমার সাথে ওয়াদা করতে পারবেন? কে কে পারবেন? রাজি আছেন? হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত কন্টিনিউ করার তৌফিক দান করুন, আমিন। সকলে হাত নামান। যে কয়টা আলামতের ব্যাপারে আলোচনা হয়েছে কিয়ামতের, এই একটা আলামত যেন আমাদের দ্বারা প্রকাশ না হয়। আমরা সবাই সচেতন থাকবো, আমরা সকলেই দিন পালনে সচেষ্ট হব, নিজের আখের গোছানোর জন্য, কবরের জীবনের জন্য, আখেরাতের জীবনের জন্য আমরা নিজেকে প্রস্তুত করব। পারবো না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই কাবলা জুমা 4 রাকাত সুন্নাত